Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. Share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ডোমিনিয়স স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ডোমিনিয়স স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 33.65 বৃদ্ধি পেয়ে 4,906.29 হয়েছে ডিএসিতে টাকার অঙ্কে আজকে 364.64 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল এর মধ্যে প্রধানত উল্লেখযোগ্য হলো ইনটেক রহিমা ফুড এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হল্টেড ছিল ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে একটু সংকুচিত হয়ে গেছে দেখাই যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে হিস্টোগ্রাম জো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 কাছাকাছি উপরেই চলে গেছে এবং আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 40-র উপরে অনেক উপরে ছিল 60-র উপরেই ছিল এবং বর্তমানে দেখা যাচ্ছে 60-র একটু নিচে আছে এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 287টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 54টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 51টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক ইন্ডেক্সকে 1.71 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক সিটি ব্যাংক এশিয়াটেক ল্যাবরেটরিজ ব্রিটিশ আমেরিকান টোবাকো এনটিসি রহিমা ফুড পিটেল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচ থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক ইন্ডেক্সকে 0.99 মাইনাস করছে এরপরে পর্যায়ক্রমে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন যমুনা ওয়েল অলিম্পিক মেঘনা পেট্রোলিয়াম সাপোর্টাল খান বাহাদাস পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক বিডি থাইফুড পদ্মা ওয়েল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 8 ডিসেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানিটির শেয়ার দর আজ 10 পয়সা বৃদ্ধি পেয়েছে এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড ইনটেক লিমিটেড শ্যামপুর সুগার মিলস লিমিটেড হামিদ ফেব্রিক্স পিএলসি এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর 2025 কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে 70 পয়সা আগের বছরে লোকসান ছিল 28 পয়সা আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস 36 পয়সা আগের বছর ছিল 36 পয়সা মাইনাস 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনভিপিএস হয়েছে 27 টাকা 98 পয়সা এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ডোমিনিয়স স্টিল বিল্ডিংস
সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ডোমিনিয়স স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ডোমিনিয়স স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এ ট্রেডিং কোড হলো ডোমিনিয়স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 26 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 9 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ডোমিনিয়সের সর্বোচ্চ দর উঠেছিল 27 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি। এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 102.6 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 73.18 কোটি টাকা। Year in 30 June, last AGM held on 26 December 2024 for the year end at 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,26,00,000 শেয়ার সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 0.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.02। Price earning ratio based on latest audited financial statement in the year 8 December 2025 এ PE রেশিও হয়েছে হলো 893.33। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 1.42, 21-এ 1.17, 22-এ 0.55, 23-এ 0.04 এবং 24-এ 0.03। অর্থাৎ ডোমিনিয়স এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 21.23, 21-এ ছিল 17.04, 22-এ 17.23, 23-এ 17.14, 24-এ 17.13। অর্থাৎ ডোমিনিয়স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 9.227 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 0.283 কোটি টাকা। ডোমিনিয়স স্টিল এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.21। লিস্টিং ইয়ার ডোমিনিয়স স্টিল এই কোম্পানিটি 2020 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে 30.2% শেয়ার ছিল। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.01% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 63.79% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেক কমে হয়ে গেছে 50.92%। এবং ফরেনও কিছু শেয়ার ধারণ করাতে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 30 নভেম্বর 2025 তারিখে হয়েছে হলে 0.25%। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 18.63%, যেখানে 2024 সালে 30 জুন ছিল 6.01%। ইনস্টিটিউশনের শেয়ার সেখানে 30 নভেম্বর 2025 তারিখে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়ে গেছে 18.63%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 6.05% এবং 6.05 কোটি টাকা এবং লং টার্ম লোন হয়েছে 0.795 কোটি টাকা। এখন ডোমিনিয়স স্টিল এই কোম্পানি একটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালারের যে ক্যান্ডেলটা এটাও দেখা যাচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর অনেক উপরে চলে গেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। ডোমিনিয়স স্টিল কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এই ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার মাধ্যমে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের তথ্য
ইপিএসের তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল, মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এই ইউটিউব চ্যানেল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।